আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله পোস্টার নেই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কালিয়াকৈর থানার অন্তর্গত রসুলপুর মসজিদ প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব কফিল উদ্দিন দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান, সাবেক সফল মেয়র কালিয়াকৈর পৌরসভা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, প্রধান পৃষ্ঠপোষক জনাব সৈয়দ শরীফ হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ রাশেদ খান, সম্মানিত উপস্থাপক হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান, অন্যান্য ওলামায়ে কেরাম, মাওলানা হোসাইন মাহফুজ সহ মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় গাজীপুরবাসী, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। স্বাধীন হয়েছিল এই দেশটা 1971 সালে, শুরু হয়েছে 1947 সাল থেকে। এরপরে 1971 সালে যাই হয়েছিল, যারা জীবন দিয়েছিল আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। বাংলার যে মীর মুক্তিযোদ্ধাগুলো এখনো বেঁচে আছে, ভুয়াগুলো না, আপনাদের এই কালিয়াকৈরে বাড়ি ওনার আকাম, তারপরে আমি আর নাম জানি না, সারা দেশে আমার মনে হয় ওনার নাম এই আকাম কি জানো মোজাম্মেল হক, মানুষ বলতো অকর্মা মোজাম্মেল, আকাম মানে অকর্মা। তাছাড়া কি মিন করে ওটা আমি জানি না,
ওইটাই হবে অকর্মায়। কি করতে বসে বসে কাজ আছে, খালি ভুয়া জিনিস তৈরি করে। 10,000 মানুষের তালিকা দিলে তো 8,500 জনই আওয়ামী লীগের। এরা বলে রাজাকার ছিল, একটা কথা হইল। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে ওরা মন্ত্রী বানিয়েছে, যে বলতো 8,500 জামাত ইসলামের আর বাকিগুলো অন্যান্য দলে, তাও তো মানা যেত। 8,500 দিয়েছে আওয়ামী লীগের, এটা পাগল ভাই, কথা বলেন না। এই জন্য বললাম যে অকর্মা মোজাম্মেল, একটা আসলে অকর্মা, কোনো কাজ কাম নেই। যারা সত্যিই মুক্তিযোদ্ধা করেছিলেন, যারা যুদ্ধ করে নিজের জীবন বাজি রেখে দেশটা স্বাধীন করে আজাদ করে আমাদেরকে দিয়ে গেলেন, ওরা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু 15.5 বছরে যত দুর্নীতি হয়েছে এই মুক্তিযোদ্ধা এই শব্দটা নিয়ে, ভুয়ার কারণে আসলটা হারিয়ে গেছে। আসল যারা, তাদের নাম নেই, ভুয়াটা এখন সামনে এসে ওরা খালি বেতন ভাতা নিয়েছে। 15.5 বছরে যারা বেতন ভাতা নিয়েছেন, সে মুক্তিযোদ্ধার নাম নিয়ে হোক, এমপির নাম নিয়ে, মন্ত্রীর নাম নিয়ে, টাকা সব রাষ্ট্রের টাকা, ফেরত দেওয়া লাগবে। হ্যাঁ, এইটাই ফাইনাল কথা, আপনাকে ফেরত দেওয়া লাগবে। কারণ আমরা আপনাকে 15.5 বছরে ভোট দেইনি, আপনি ভুয়া নির্বাচনের মাধ্যমে জোর করেছিলেন। সুতরাং টাকা ফেরত না দিলে আপনাদের মাপ নেই। সর্বোপরি এই দিনে যে মানুষগুলো এখনো যোদ্ধা হতো, যে মানুষগুলো গাজী হয়ে ফিরে এসেছে 1971 সালে, যারা এখনো বেঁচে আছে, বাংলার এই শ্রেষ্ঠ সন্তানদের জন্য তাদের অভাব অনটন যা আছে আল্লাহ যেন দূর করে একটা সুন্দর শ্রেষ্ঠ জীবন আল্লাহ তাদেরকে যেন উপহার দেন দুনিয়া এবং আখিরাতে। আরো শুকরিয়া জানাচ্ছি 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা মারা গেলেন, আমাদের এই স্বাধীন মুক্ত দেশকে যারা গিলে খেয়েছিল একটা ভুয়া জিনিসের মাধ্যমে, চেতনাধারী এই মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে। এটা যে পুরা ভুয়া ছিল এটা আমরা এখন জানতে পারছি। আপনি বলেন তো, শেখ পরিবারের ওই সময় 11 জন মানুষ সমর্থ ছিল যুদ্ধ যেতে, একটাও যায়নি। কিসের চেতনা ধারণ করেন আপনি? আপনি যে বিচার করেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার হবে, যে সর্বপ্রথম আসামি করার দরকার ছিল আপনার বিআই খন্দকার মোশাররফকে, কারণ সে রাজাকারের বাচ্চা। আপনি এখনো ফরিদপুরে যান, তার নামে এখন একটা সড়ক আছে, খন্দকার নুরু মিয়া। আমি বানিয়ে বলছি, আপনি রাস্তার মোড় থেকে ওই বাইপাস রোডে যাবেন, দেখবেন ওখানে লেখা আছে। ওই যে রাজাকার ছিল সারা বাংলাদেশ জানে। এই সমস্ত কাজ কারবার করে এই যে মিথ্যার উপরে যারা টিকে ছিল, মিথ্যার উপরে টিকে থাকা যায় না। আজকের আয়াতগুলো ওই কথায় আছে, মিথ্যার উপরে কোনোদিন টিকে থাকা বলেন যায় না। একদিন না একদিন প্রকাশ হবে, আর যখন প্রকাশ হবে আপনাকে এত ঘৃণিত, এত নিন্দিত করবে যে কুকুরকেও মানুষ অত ঘৃণা করে না। আজ দেখেন এত ঘৃণিত হয়ে গেছে এই দলটা। আমার মনে হয় বাংলাদেশে এখন যদি কেউ কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাও সে পাস করতে পারে। তো ওই মার্কাটাও আল্লাহ ঘৃণিত করে দিয়েছে। দু একজন যদি একটু মাথা বের করে, মানুষ পিটিয়ে তারে আদামারা করে ফেলে। আমি কালকে কিশোরগঞ্জে ছিলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস যেটা কিশোরগঞ্জ জেলা, জনগণ ভেঙ্গে ওই জায়গায় এখন টয়লেট করছে। 4-5 জন একসাথে ঢুকছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মানে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। সুতরাং ঘৃণিত নিন্দিত আল্লাহ এমনিতে করে দেয়নি। আপনারা মিথ্যার উপরে টিকে থাকা যায় না, এটা তার প্রমাণ। এই জন্য এই ভুয়া জিনিস তুলে এতদিন যারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, এই বিশাল একটা বোঝা আমাদের জাতির উপরে চাপিয়ে দিয়েছিলেন, আল্লাহ মনে হচ্ছে বোঝাটা নামিয়ে দিয়েছে। 1,500 বছর আগে একটা বোঝা আল্লাহর নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল, সেইটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াতের পাথর। আর আমাদের আওয়ামে জাহিলিয়াতের একটা পাথর আমাদের বুককে খুব ভার দিয়ে রেখেছিল। আল্লাহ 2টা পাথরই সরিয়েছেন। ওটা 1,500 বছর আগে, অবাদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক।
হে নবী, আমি কি আপনার পিঠের উপর থেকে বোঝা নামিয়ে দেয়নি যে বোঝা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল? আর 2024-এর 5 আগস্টে আল্লাহ মনে হচ্ছে নতুন করে আর একটা জিনিস আমাদের দেখালেন। কি সেটা? রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বচন, হোম মানে এটা জমির, এটাও বহু বচন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। আমার তো মনে হচ্ছে আল্লাহ এভাবে দেখিয়ে দিচ্ছে যে এই সেই ঘরগুলো। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এটা দেখো তো বাস্তব। এই তো কিছুক্ষণ আগে আমি এই যে কিশোরগঞ্জের জেলা অফিসটা বললাম, একেবারে বাস্তব আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছে, পরিত্যক্ত। এখন জাতীয় টয়লেট। শুধু একটা না, বাইতন না দিয়ে বয়ুত দেওয়ার কারণ হচ্ছে 2024-এর 5 আগস্টের পরে দেখেন সারা দেশে জালেমদের যত বাড়ি ঘর আল্লাহ সব পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন। এর প্রমাণ এই অকর্মা মোজাম্মেলের বাড়ি। নাকি ভাঙেননি? ভাঙেননি? ও, এইটা ঠিক আছে। আর আমার কুষ্টিয়ায় যান, হানিফ সাহেবের বাড়ি এখন পরিত্যক্ত। মানুষ যে পোশাক পায়খানা করছে, কারণ ওখানে জুলুমের দুর্বিসন্ধি হতো। যেখানে যেখানে জালেমদের ষড়যন্ত্র হতো ওই জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। কথা বলেন? তো এ পর্যন্ত তো আল্লাহ শেষ করেননি, এর পরের শব্দ আমাদের জন্য। একটু ভালো করে বোঝেন, এর পরের শব্দটা কিন্তু আমাদের জন্য। এবার যারা কান খাড়া করে আছেন, মিলান এবার আল্লাহ কি বলেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে। আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে, অবশ্যই, শুধু না, অবশ্যই শিক্ষা আছে। লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? 15.5 বছরে জালেমদের এত বিশাল শিকড় ওরা তৈরি করেছিল, একেবারে মাটির নিচ পর্যন্ত ওদের শিকড় ছিল। একটা দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় ওদের লোক সেট করা ছিল। কথা বলছেন না? আপনি একটা জায়গা বলেন তো সেখানে ওদের লোক ছিল না। টয়লেটে যাবেন, তাও দেখবেন একজন আছে, বঙ্গবন্ধু টয়লেট। আর কোন জায়গা বাকি আছে? ওখানে মানুষ বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এমন এমন টয়লেট দেখতাম, ভিআইপি যেগুলো, ওখানে লেখা থাকতো বঙ্গবন্ধু টয়লেট। যেখানে লেখা, মানুষ কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বঙ্গবন্ধু মিনাল বঙ্গবন্ধু। এইটাই তো বলা লাগবে যে আল্লাহ তুমি এর থেকে অন্তত বাঁচাও। কোন কারণে টয়লেটের নাম এটা দেওয়া লাগবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর মানুষেরা, ওদের এত বড় বিশাল শিকড় যদি আমি কেটে দিতে পারি, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এখানে ফাকুতিআ মজহুল, এর ফাইল কে জানা নেই। তাহলে কে কখন জালেমদের বাড়ি ঘর ভেঙেছে এই 5 তারিখে কেউ জানেও না, কারণ এর ফাইল আপনি কোথায় পাবেন? আমি হানিফ সাহেবের বাড়ি দেখতে গিয়েছিলাম বিকালে, যে দেখি কে যে ভেঙেছে কেউ বলতে পারছে না, মনে হচ্ছে সব ফেরেশতা ভেঙেছে। একটা ইট পর্যন্ত নেই, সব খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে।
এই জন্য জালেম যারা তাদেরকে আল্লাহ ধ্বংস করেন, কিন্তু কোনো চিহ্ন রাখেন না। আল্লাহ এটা দিয়ে জানাতে চেয়েছেন, সাবধান, আগামীতে কারা চেয়ারে বসবে জানি না। যদি কেউ চেয়ারে বসে জুলুম করে, তাদের বাড়ি ঘর এরকম জনশূন্য করে দেব। হ্যাঁ, তাকবীর দেওয়ার দরকার নেই। কি বললাম, এবার ঠেলা নিন। টের পেয়েছেন? হ্যাঁ, ওদের 15.5 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে, অনেকে এখন ধান্দায় আছে, দাঁড়ান চেয়ার পাই, দেখেন কি করবেন আপনি। ওর 15 বছরের যদি কোল কিনারা না হয়, আপনি তো 5 বছরের জন্য পিটিয়ে জনগণ আবার সোজা করে ফেলবে। তাই জন্য আমরা সাবধান হব। স্বাধীন যখন পেয়েছি দেশটা, যেন স্বাধীনতা ধরে রাখতে পারি। বিশেষ করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারা জীবন দিল, প্রত্যেককে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন। যারা এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছে, 2780 জন হাসপাতালে আছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, আল্লাহ যেন শাফায়ে কামেলা আজেলা দান করেন। সুতরাং বিশাল পাথর আল্লাহ আমাদের বুক থেকে যিনি সরিয়ে দিয়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীম থেকে সূরা হজ 31 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় শিরিক। কি বললাম? পৃথিবীতে যত গুনাহ আছে, সব গুনার আসল মা এইটা। আপনি যত অপরাধ করেছেন, যদি বান্দার সাথে সম্পর্কিত না হয়, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু শিরিকটা যদি কারো জীবনে থাকে, ওর কোনো মাফ নেই, ও মরলে জাহান্নামে। অথচ এইটা বাংলাদেশে এখন চলছে, কিন্তু এই এলাকায় আছে কিনা আমি জানি না। দেখি, হাই, আমি তো আর আপনাকে চিনি না। কোরআন হাদিস দিয়ে বললে যদি দেখা যায় না এগুলো শিরিক, তাহলে ছেড়ে দেওয়া লাগবে। আমি তো আর আমার বাবার কথা বলবো না, এখানে হাজারো আলেম আছে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এই প্রকারগুলো আপনি বিশ্লেষণ করলে 120 প্রকার পর্যন্ত হবে। আমরা সিরিয়াল আকারে একটা একটা করে বলবো, যেটা যার সাথে এলাকায় মিলবে। ও যদি সত্যি আল্লাহর বান্দা দাবি করে, জান্নাত পেতে যায়, ও যেন এক্ষুনি তাওবা করে থেমে যায়। কারণ ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। এই ফতোয়াটা আমি বানালাম না, সূরা মায়েদার ভেতরে আছে। যারা এই কথা বলেন কেন? কথা বন্ধ করেন ভাই, খুব জরুরি না হলে একটু বাইরে যান। মাওয়াহুন্নার, শুধু আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে এ কথা শেষ করেননি। আল্লাহ বলেন, ওকে আমি জাহান্নামে আশ্রয় দেব, তার মা হবে, তার স্থান হবে জাহান্নাম। ওমা লিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারীও আপনি পাবেন না। শিরিক এই শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না। এ বিষয়ে সতর্ক করার কারণে এই দুনিয়াতে আল্লাহ অনেককেই চিরন্তন করে দিয়েছেন। পৃথিবীর 3 জন কালো মানুষের নাম আছে, 3 জন কালো মানুষের নাম আছে। একজন হযরতে মাহজা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম। 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে লোকমান। এই 3 জনের জীবনী পড়ে গেছি। এরা এত কালো ছিল, হাড়ির তলা দেখতে যেমন, তার চাইতে কালো। ওদের জহব্বা ছিল, এই যে ঠোঁট ঝুলে গিয়েছিল, এত কালো। চেহারার যা বর্ণনা বলছি, একবার দেখলে মনে হয় আর একবার দেখতে মন চাবে। অথচ এই 3 জনের দাম আমার আল্লাহর কাছে এত বেশি। নবীজি বলেন, বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। হযরত লোকমানের নামে তো আল্লাহ একটা পুরা সূরা নাযিল করে দিয়েছেন। কি করেছিলেন জীবনে হযরত লোকমান? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ।
আল্লাহ পাক বলেন, স্মরণ করো দুনিয়ার মানুষেরা লোকমানের কথা, যখন যে তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল, কলিজার টুকরা, আর যাই করো দুনিয়ায় শিরিক করবা না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীতে বড় জুলুম। হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন কার সাথে? আরো জোরে বলেন। আমরা যেহেতু এখন নবী পাইনি, নবীর ওয়ারিসদেরকে পাই। আলেম যারা, তারা নবীর ওয়ারিস। কি কথা বলেন না কেন? এরা নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। এই মানুষগুলোর দায়িত্ব হবে জনগণকে, জাতিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই জন্য শিরিক সম্পর্কে আমি আলেম হিসাবে আপনাদের পরিচয় করাচ্ছি। আল্লাহর সাথে পরিচয় করানোর কারণে হযরত লোকমানকে আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু বলার পরে আমি আল্লাহ কিন্তু আর বসেছিলাম না, লোকমানকে এবার তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ইলা আখিরি আয়াত। আমি হযরত লোকমান সহ তামাম দুনিয়ার সন্তানদেরকে এই আদেশ দিয়ে দিলাম, লোকমান তুমি সন্তানকে আমার সাথে পরিচয় করিয়েছো। আমি আল্লাহ তোমার সাথে, তোমার সন্তান শুধু না, কিয়ামত পর্যন্ত যারা সন্তান আসবে তাদেরকে আমি আল্লাহ আদেশ দিলাম, নসিহত করলাম, ওসিয়ত করলাম যে তোমরাও তোমাদের মার বাবার সাথে কি করবা সেইটা আমি ব্যাখ্যা করে বললাম। কোরআন শরীফের ভেতরে সবচাইতে বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে। এত ব্যাখ্যা অন্য কারো নামে আমি পাইনি। এত ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ মার বাবার নামে। শব্দের দিকে খেয়াল করেন তাহলে, আল্লাহর সাথে পরিচয় করিয়েছে এই লোকটা কাকে? সন্তানকে। কাকে? বলেন বলেন। আল্লাহ তাকে সহ তামাম দুনিয়ার বাবাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সন্তানদের সাথে। আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবীজি বলেন, মা বাপ তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। এরা যদি সত্যিই বৈধ কোনো কারণে তোর প্রতি নারাজ হয়ে যায়, তুই যা করবি না কেন, আমি আল্লাহ তোর কিন্তু জাহান্নামে দেব। হযরতে নবীজি নিজে মেরাজে যেয়ে 4 জন মানুষের কণ্ঠ তেলাওয়াত শুনেছিলেন জান্নাতের ভেতরে। জান্নাতের ভেতরে হারেসা, এই সাহাবীর তিনি তেলাওয়াত শুনছিলেন জান্নাতে। ফেরেশতা জিজ্ঞাসা করেন, হে নবী চিনতে পারেন কে? আপনার সাহাবী হারেসা। অথচ তিনি তখনও পর্যন্ত মৃত্যুবরণ করেননি, এখনো মরেননি। অথচ নবীজি মেরাজে যে জান্নাতে দেখলেন তেলাওয়াত হচ্ছে। ওখান থেকে আসলেন, ফিরে এসে বললেন, হারেসা কি এমন কাজ করো তুমি? এখনো ইন্তেকাল হয়নি তোমার, মারা যাওনি, অথচ তোমার জান্নাতে তেলাওয়াত বাজতেছে। হযরতে হারেসা বলেছিলেন, হে রাসূল, আমার জীবনে তেমন কোনো কাজ নেই, তবে আমার মা আর বাবা, এদের দুইজনের হক আমি ভুলি না। যখন যা করার এদের হক আমি পেয়েছি আপনার কাছ থেকে, পুঙ্খানুপুঙ্খানু আমি আদায় করি। নবীজি বললেন, হারেসা এটা বাদ দিও না, তোমার এই খেদমতের কারণে আল্লাহ তোমার কণ্ঠ জান্নাতের ভেতরে বাজিয়ে বেড়াচ্ছে। গাজীপুর মানুষেরা, আমাদেরও কিন্তু মা বাবা এখনো আছে। এজন্য আমরা যদি সত্যি ভক্তি শ্রদ্ধা কিছু করতে চান, মা বাবাকে দিয়ে শুরু করেন। নিজের আপন মা বাবার খবর থাকে না, উনি চলে যাচ্ছে বিভিন্ন দরবার কেন্দ্রিক বাবার কাছে। এই এলাকার মানুষ যেহেতু শিক্ষিত, এরা বাবা মা বাবা ওগুলো মানে না, আমি জানি। তারপরও বলছি, আপনার আসল দরবার কিন্তু আপনার মায়ের আর বাবার, যেটা জন্ম দিয়েছে। আপনার আসল মা আর বাবা বাদ দিয়ে কোন দরবারে গিয়ে পড়ে আছেন আপনি? কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারা 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করতে শিখেছি,
এই যে এই মানুষটা এতদিন পর্যন্ত মনে করেন টাকা পয়সা উপায় কি জানতো না, এখন আল্লাহ হয়তো তৌফিক দিয়েছে, টাকা পয়সা কামাই করা শিখে ফেলেছে, প্রতি মাসে 30-40 হাজার টাকা উপায় করতে পারে। আল্লাহ পাক বলেন, নবীও যদি জিজ্ঞাসা করে যে আমি টাকা পয়সা জীবনের প্রথম ইনকাম এটা আমি খরচ করব কোথায়, আমার কাছে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু আমার নিজের কথা বলবো যে আপনি জায়গা পাচ্ছেন না। কথা বলছেন না কেন? আপনি কোন পীর সাহেবকে জিজ্ঞাসা করলে ও বলবে জায়গা পাও না, দরবারে দুটো গরু কিনে দাও। যে যেই দলে আছে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, পৃথিবীতে যে যেই দলে আছে, মতে আছে, ওই দল নিয়ে আনন্দে আছে। এই জন্য আল্লাহ ব্যাখ্যাটা কারো হাতে ছেড়ে দেয়নি, আল্লাহ বলেন ব্যাখ্যা আমি করবো, শোন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, আপনি বলেন যে ব্যাখ্যা কিন্তু হুজুর করে না, হামজা করে না, আমি নিজে করছি। তুই খরচ করবি জীবনে প্রথম ইনকামের টাকা, তুই উপায় করা শিখেছিস, এই টাকা সর্বপ্রথম তুই খরচ করবি ভালো কাজে। এখন ভালো কাজ কোনটা, এটার ব্যাখ্যাও যদি কারো হাতে ছেড়ে দেন, সে তার নিজের দিকে টেনে বলবে। আল্লাহ বলেন ব্যাখ্যাও কারো হাতে দেইনি, আমি নিজে ব্যাখ্যা করছি। ফালিল ওয়ালিদাইন, এই ফা আছে মাঝখানে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়, এখানে আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য ফা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফালিল ওয়ালিদাইনি, এই দুনিয়ায় সর্বপ্রথম তুই ব্যয় করবি তোর মার বাবার জন্য। এই ব্যাখ্যাটাকে আমি বানালাম, আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। প্রথম নম্বরে তোর মা বাবা, এরপর হল আকরাবিন, তোর নিকট আত্মীয়। ও গাজীপুরবাসী মানুষের সবচাইতে বেশি নিকটে থাকে তার স্ত্রী, কথা বলেন না কেন? তারপরে তার সন্তান, বলেন, এরপরে তার ভাই, এরপরে তার বোন। আপনি ঘুমাচ্ছেন? এরপরে তার চাচা, এরপরে ফুফু, এরপরে আত্মীয় স্বজন। আরো যারা বলেন তো সিরিয়াল আকারে প্রথম নাম মা বাবার, প্রথমে মা, বাবা, স্ত্রী, সন্তান, এরপরে ভাই, বোন, চাচা, ফুফু, এরপরে প্রতিবেশী। বলেন তো যে 9টা জিনিসের ভেতরে আছে, এর একটার ভেতরেও কোনো দরবারের নাম আছে? কোন জিন্দা বাবা মরা বাবার নাম আছে? কোন কারণে আপনি এই 9 জন বাদ দিয়ে একবারে চলে যাচ্ছেন সিলেটে? অনেকে যায় তাই বলছি, এই এলাকায় এসব নেই তাই টের পাচ্ছেন না। যে এলাকায় আছে, ও মরা হোক আর জিন্দা বাবা হোক, ও নিজের মা বাবার খোঁজ নেই, 9টা সিরিয়াল মানে না, একবারে যে পড়ে আছে দরবারে। আল্লাহু আকবার। কথা বলছে না কেন? আমার মনে হয় এই আওয়াজ এই এলাকায় চলবে না, কারণ এই এলাকায় নেই তো। এলাকায় যদি এটা থাকে ভাই, আপনি হাতে পায়ে ধরে বলছি, আপনার পাটা হাতটা এদিকে নিয়ে আসেন, আপনি কিন্তু ভুল পথে আছেন। যদি বিশ্বাস না হয়, যে আলেম আছে আলেমকে জিজ্ঞাসা করেন। আমি একেবারে আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, তাফসিরের নামও বলছি, তাফসিরে হাক্কানিতে আছে। এই সিরিয়াল বাদ দিয়ে কোন কারণে আপনি সিলেটে যাবেন, চট্টগ্রামে যাবেন, বরিশালে যাবেন, আপনাকে বলে যাওয়া লাগবে আপনি ভুল পথে আছেন। এই মুহূর্তে আপনি থামেন। কি 3টা অপরাধ যদি দুনিয়ায় কেউ করে, 3টা, তাহলে তার শাস্তি আল্লাহ বলেন আমি ডবল করে দেব। একটা পাপ হবে আর শাস্তি হবে কয়টা? বলেন বলেন। এটা সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতে আছে। আমার মনে হয় যদি আয়াতটা পড়ার পরে দেখেন যে হ্যাঁ এই রোগের রোগী এই এলাকায় আছে, তাকে ওষুধটা খাওয়া লাগবে, যদি থাকে আপনি দেখেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এটা 68 নাম্বার আয়াত সূরা ফুরকান, 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ সাবধান, যারা ইমানদার, যারা ইমান আছে ভেতরে, তারা জীবনে 3টা গুনাহ কোনোদিন করতে পারে না। তার 1 নম্বরে আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকতে পারে না।
এ বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি আল্লাহকে ডাকে, পাশাপাশি আরো কারকে জুড়ে নেয়। ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই যে তাহেরি ভাই যেভাবে ডাকে, কথা বলেন এখন। শয়তান নিজে তো জাহান্নামে যাচ্ছে, আরো মানুষকে নিয়ে যাওয়ার জন্য, ডবল শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এজন্য রেকর্ড যখন হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন, কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে, কারণ ওর জন্য আল্লাহ দিয়ে না লা বুরহানা লাহু বিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই, দলিল আছে মন গড়া। কি কথা বলে না কেন? আজকে থেকে আর কোনো দিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো, সে যদি তাহেরি না তাহেরির বাপ বলে, বলুন হামজা না হামজার বাপ বললো, আমরা ডাকি না, কারণ দলিল না থাকলেও হামজাও মানি না। আজকে থেকে এখন থেকে পরিবর্তন হয়ে যাবেন। আমি জেলখানায় 3টা বছর, ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার নিচতলা একজন ছিল, ওই যে সাহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 25 বছর আছে জেলে, এখন ছাড়া পেয়েছে। সাহেল চৌধুরীর নাম বলে তোমার আরেক ঝামেলা, এমনি রশ্মিকার নাম বলে মুসিবতে আছে, এই ছাতাদের নাম বলাও ঝামেলা। আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টে পাল্টি হুজুর। এই যে সাহেল চৌধুরী নায়ক ছিল না একজন, এই লোককে সে মেরে ফেলেছিল, সে জেলে ছিল আমার সাথে, 25 বছর আছে, কিছুদিন আগে ছাড়া পেয়েছে। ও রাত 2টা 2:30টার সময় উঠতাম আমরা তাহাজ্জুদের নামাজে, আর ও উঠতো জিকির করার জন্য, ও ওইটাই জিকির করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো এত জোরে জোরে আওয়াজ হয়? মাওলানা মামুনুল হক আর আমি একজনকে ডাকলাম, বললাম ভাই এদিকে আসে, কি জিকির করে? বলছে রসুলের এশকে। ও রসুলের এশকে জিকির করেন? জিকির তো রসুলের নামে জায়েজ নেই, রসুলের নামে দরুদ পড়া জায়েজ আছে। জিকির হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার নামে? কোন কেল্লা বাবার নামে জিকির আছে? কোন ফতে বাবার নামে, কোন ন্যাংটা বাবার নামে আছে? কিসের জিকির করেন আপনি? আজকে থেকে জিকির করবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাদে কোন জিকির আপনি করতে পারেন না। হ্যাঁ হুজুর তাই, হ্যাঁ, এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। ওই কেল্লা ফতে মতে যা আছে, রসুলুর নামও জায়েজ নেই। জিকির হবে শুধু আল্লাহর নামে, আর দরুদ হবে রসুলের নামে। ও দেখলাম পরিবর্তন হয়ে গেছে, জেল থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমাকে এভাবে শিখিয়েছিল যে এইটাও জিকির করা জায়েজ আছে। মনে হয় ওই তাহেরির এরকম কোন পাল্লায় পড়েছিল এরকম ভণ্ডর, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুন্নির নাম নিয়েছে, সুন্নি। কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে। সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছে। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন? পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলোকে। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া জায়েজ নেই। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা, তাদের সালাম দেওয়া জায়েজ নেই। তাহলে ওদের বলেন তো, একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে, নবীজি বলে তাদের সালামও দেওয়া যাবে না। তারা কত খারাপ তারা! কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশে আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচাইতে সূক্ষ্ম ভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা, তারা। নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে তো তোর শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব ওরে আমি। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনোদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? আল্লাহ। কোন কেল্লা, কোন ফতে, কোন ন্যাংটা বাবার জিকির আর হবে না। এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা, ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়,
নিজের আপন মার খবর নেই, ধর্মমার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে যাচ্ছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্মমা আপনার? হ্যাঁ, আপনার আপন মার খবর নেই। আপনি ধর্মমা পাঠাইছেন সেই কোথায়, সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন। মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবায়ে কেরাম গেলেন নবীজির কাছে, বলে, হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছেন এর আসল রোগটা মা। ডাক দিয়ে বললেন, ওর মা বেঁচে আছে? বলে, হ্যাঁ, নিয়ে আসো। বড়ি মানুষ এসেছে কাছে। নবীজি বললেন, তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো। বড়ি মানুষ তো ডাক দিয়ে বলে, হে রাসূল, আগুনে পোড়াবেন না, কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না। আপনি মাফ না করলেও তো জাহান্নামে এমনিতেও যাবে, আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেই। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলে নামাজি ছিল, রোজাদার ছিল, জিহাদের ময়দানেও গিয়েছে, কিন্তু আমি আর স্ত্রী দুইজন কোনো কথা যখনই বলতাম, আমার নিজের কথার চাইতে ওর বর কথাটা গুরুত্ব দিত বেশি। তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল, এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি। নবীজি বললেন, মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন, আল্লাহ কখনো ওর মুখ দিয়ে কালেমা বের করবে না। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার যদি অবস্থা এই হয়, আমরা কোথায় আছি? কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যদি কোনো মানুষ মার বাবার মনে এই শব্দটা বলে। কোরআনে কারিমে আলিফ আর ফা দিয়ে আল্লাহ বানিয়েছেন শব্দ উফিল্লাকুমা। দুইজনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয়, আর তারা বের করে না, কিন্তু তুই নিজেও করতে পারবি না। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ যদি বলে পারা যায়, তো আপনার পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দেবে। ওরা তো বলতে পারবেই না, তুই নিজেও বলতে পারবি না। আল্লাহ এত সুন্দর করে শব্দগুলো চয়ন করেছেন, তাকান। রব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। খবসুন শব্দের শাব্দিক অর্থ ডাউন করার পরে ফল করে দেওয়া। এই যে আমার চাদরটা ডাউন আছে, ফল করে দিলাম। মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন। জানাহন মানে ডানা। জানাহন মানে কি? আমাদের ডানা আছে না, ডানা হয় মুরগির, পাখির। আমাদের এদন আছে। আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে এদন দিলে সমস্যা আছে, কারণ এদনের ভেতরে নরম কিছু নেই, সব শক্ত। মুরগির যে জানাহন ডানা, পাখির ডানা, ওর ভেতরে এমন নরম সফট কমল একটা পাখা আছে, পর পালক, এত নরম, এত সফট, এত কমল হয়। একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা ওর নিচে আশ্রয় নেয়, পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আল্লাহ এই শব্দটা এখানে দিয়েছেন, জানাহাদ-দুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোর টাকা পয়সা, তোর ছেলে মেয়ে, তোর প্রভাব প্রতিপত্তি, তোর ক্ষমতা সব এইভাবে বিছিয়ে ধরবি। দুনিয়াতে মার বাবা যদি বৈধভাবে বলে যে তুই কিচ্ছু পাবি না আমার কাছে, হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে। কত দাম, কত মর্যাদা দিয়েছেন তাদের। অথচ হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে, নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে, মাজারে, ভণ্ড পীর কাছে এসে দাঁড়িয়েছে। গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা, 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে, তার ভেতরে গাজীপুর একটা। আমার মনে হয় এই জেলায় এই গোনা নেই, এই গোনাগুলো সব আছে কুষ্টিয়ার লালনের মাজারে। যারা এই গোনায় লিপ্ত আছেন, আপনি কিন্তু জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন। এক্ষুনি থামেন।
আল্লাহর সাথে শিরিক করা যেমন যাবে না, মা বাবার সাথে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা লোকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা, আর আমি তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে। যেহেতু মর্যাদা সবচাইতে বেশি, এজন্য আমাদের দায়িত্ব হবে, আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান, এখন সিরিয়াল মানবেন, এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছে, নাকি নিজে বানাবেন? বলুন বলুন। আল্লাহর এই সিরিয়ালে প্রথম নাম মায়ের, প্রথম, আরো জোরে। সাহাবী বলেন, হে নবী, আমি টাকা পয়সা খরচ করব, খেদমত করব, প্রথমে কার? বলেন, তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর মার, তারপরে তোর বাবা। তিনবার মায়ের কথা দিয়েছেন, এই জন্য পৃথিবীতে আমাদেরকে দুনিয়ায় আনতে মায়ের খরচ, কষ্টটা বাবার চাইতে 3 গুণ বেশি হয়েছে। বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ, বাকি যে 3টা কষ্ট, একটাও আমার বাবা টের পায়নি। 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট, এটা বাবা টের পেয়েছে। আরো জোরে বলেন। মাদেরকে বলবো, এখান থেকে একটা শিক্ষা আছে। এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখেন, কিন্তু এই সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয়, আপনার স্বামীকে আপনি এখনই কন্ট্রোল করবেন। কত স্বামী আছে বৈধ অবৈধ নেই, উপায় করে নিয়ে আসে, আর আপনি সন্তান পেটে নিয়ে ওইটা খান। তা খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয়, ও তো জন্মগত ভাবেই হারামখোর। এক কথা বলছেন না কেন? আপনার এই সন্তানটা জন্মগত ভাবে হারামখোর তৈরি হচ্ছে। আপনি কিসের মা যেটা হারামখোর পেটে নিয়ে 10 মাস আপনি ঘোরেন? এটার জন্য তো শুধু স্বামী দায়ী না, আপনিও দায়ী। ও যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে, বাজার থেকে একটু বলতে পারেন না তোমার যা উপায়, এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না, কোথায় পেলে বলো? যদি হারাম কোনো কিছু হয়, তোমার এই হারাম সম্পদ খেয়ে আমি নিজে আমার পেটেরটা, তোমার হারাম সম্পদ দিয়ে আমি কোনো হারামখোর পয়দা করতে পারবো না। যদি তোমার ভালো না লাগে আমাকে বাদ দিয়ে দাও, তাও তো হারামখোর পেট থেকে যাবে। মা বোনেরা শক্ত হবেন আশা করছি। তাহলে হযরতে ফাতিমাতুজ জোহরার সাথে কিয়ামতের দিন আপনি জান্নাতে থাকতে পারবেন। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে জান্নাতে যাবেন। কে বলিস আপনাকে? হযরতে খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, কারণ নামাজ ওই সময় ফরজই হয়নি। তার আগেই উনি মারা গেছে, 2 বছর আগে। উনি হজ করেননি, উনি যাকাতও দিতে পারেননি। এগুলো নাজিল হয়েছে সব ওনার ইন্তেকালের পরে। এক কথা বলছেন এখন? হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 8 বছর পর, রোজা ফরজ হয়েছে ওনার ইন্তেকালের পর, নামাজ ফরজ হয়েছে ওনার মরে যাওয়া ইন্তেকালের 2 বছর পর। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে, জান্নাতের ভেতরে খাদিজার জন্য একটা ঘরও আল্লাহ বানিয়ে রেখেছে। একটাই মাত্র কারণ, নামাজ না, রোজা না, যাকাত না, হজ না, একটাই কারণ, এই পৃথিবীতে উনি স্বামীকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্বামী, আমার যা আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার দ্বীনের জন্য, তোমার জন্য আমি দিয়ে দিলাম। আপনার স্বামী যতুইনু আলা দীনি যাওজাতিহা, কোন স্ত্রী যদি স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, পেছন দিক থেকেও আর সাহায্য করে, উদ্বুদ্ধ দেয়, সহযোগিতা করে, উৎসাহ দেয়, কিয়ামতের দিন তাকে আল্লাহ খাদিজার সাথে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু অধিকাংশ মহিলা আরো বাধা দেয়। আপনি একটু শক্ত হতে পারেন না যে আপনি হারাম ইনকাম করবেন, ওইটা নিয়ে নাই, ঠিক আছে আমি খাইলাম, 2 জন মিলে তৃপ্তি সহকারে খাওয়ার পরে পেটে তো একটা আছে, এটা তো জন্মগত ভাবে হারামখোর তৈরি হচ্ছে, বড় হলো হারামখোর হবে। আমি হারামখোর পেটে নিয়ে ঘুরতে চাই না। আপনি যদি এইটা ওকে শক্ত করে বলতে পারেন, ও যদি হারাম আস্তে আস্তে ছেড়ে দিয়ে হালালের দিকে উদ্বুদ্ধ হতে থাকে, এ দেশও ভালো হবে। কথা বলেন না কেন? যেন মায়ের এই কষ্টটা, 2 নম্বরে মাঝে ডেলিভারির